কালকে সকাল থেকেই আকাশের ওয়েদারটা ছিল অন্যরকম। মেঘলা ওয়েদার, তার সাথে একটা ভ্যাপসা গরম। হঠাৎ করেই বেলার দিকে দেখলাম আকাশের মুখটা কালো হয়ে এসেছে, তার সাথে ঝোড়ো হাওয়া বইছে। বুঝলাম যে কিছুক্ষণের মধ্যেই হয়তো বৃষ্টি নামবে। আর আমাদের বাড়ির এই নতুন অতিথিগুলো, আগের থেকে তো তারা একটু বেশ বড় হয়ে গেছে, তারা এখন একটু সাহসীও হয়েছে, আমাদেরকে দেখলে আর অতটা ভয় পায় না। নিজেরাই তারা খেলা করে, কখনো দেখছি মারামারি করছে, এখানে ওখানে লাফিয়ে উঠে পড়ছে। আমাদের বাড়িতেই থাকে এই দুয়ারে তারা। বলতে বলতেই দেখলাম খুব জোরে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। সেই যে দুপুর থেকে বৃষ্টি শুরু হলো, বিকেলবেলাতে বৃষ্টিটা থেমে গেছিল, কিন্তু তারপর আবার সেই রাত থেকে বৃষ্টি শুরু। আজ এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে, চারিদিক জলে থই থই করছে। বৃষ্টির জল পেয়ে গাছগুলোও কত খুশি। আমাদের গাছের লেবুগুলোও পাকার সময় হয়ে এসেছে, কয়েকটা লেবু পেকেও গেছে, ঝোড়ো হাওয়ায় কালকে কয়েকটা পড়েও গেছে। বিকেলের দিকে বৃষ্টি থেমে যেতে আমরা গেছিলাম শেওড়াফুলি বাজার করতে। যাবার সময় আমাদের এই দিয়ারা স্টেশন থেকে আকাশটাকে দেখতে খুব সুন্দর লাগছিল, মেঘগুলো যেন শাড়ি দিয়ে দাঁড়িয়ে আছে। তারপরেই আমরা চলে গেছিলাম শেওড়াফুলি। এখানেও দেখলাম সন্ধ্যা নামার আগে আকাশের এই সুন্দর মুহূর্তটা, নীল আকাশে কালো মেঘগুলো আকাশের সৌন্দর্য যেন আরো বাড়িয়ে দিচ্ছিল। তারপর বেশ কিছুক্ষণ স্টেশনে দাঁড়িয়েছিলাম, ছেলের বায়নাতে তাকে কিছু ট্রেন দেখাতে হবে বলে। ট্রেন দেখতে দেখতে এবং খোলা আকাশের নিচে এই মানুষগুলোকে দেখে একটা কথাই মনে হচ্ছিল, আমরা কতটা সুখে বাস করি। আমাদের মাথার ওপর তো তাও ছাদ আছে, দুবেলা দুমুঠো খেতে পাই, এরা তো সেটাও পায় না। তবুও আমরা তো মানুষ, আমাদের যেন চাহিদার আর শেষ নেই। মনে যতই কিছু থাকুক না কেন, তবুও যেন বারবার মনে হয় আরো কিছু পেলে হয়তো ভালো হতো। তারপর মনে মনে ভাবলাম, নিজে যদি কোনোদিন কিছু করতে পারি, এদের জন্য কিছু করার চেষ্টা অন্তত করব। তারপর স্টেশনের উপরেই চলে গেছিলাম এই কাকুটার বইয়ের দোকানে, ছেলের জন্য কিছু বই কিনবো বলে। যদিও আমার ছেলে খুব ছোট, তো ওর ছোট থেকেই বইয়ের প্রতি নেশাটা খুব বেশি। দেখতেই পাচ্ছ তোমরা ও কতটা খুশি ওই বইটা কিনতে পেরে। যদিও জানি ও বই সম্বন্ধে কিছুই বোঝে না, তবুও ওকে আমরা চেষ্টা করি খেলনার বদলে বই কিনে দেওয়ার। ও তাতেই দেখেছি খুব খুশি হয় খুব ছোট থেকে। তারপর আমরা চলে গেছিলাম শেওড়াফুলি এই বাজারে, নিজেদের প্রয়োজন মতো কিছু সবজি কিনবো বলে। আর তাছাড়া সামনেই আসছে রান্না পুজো, আমাদেরও বাড়িতে রান্না পুজো হয়, তাই একেবারেই সবজি আনতে গেছিলাম। শেওড়াফুলির এই বাজারে সকাল সন্ধে প্রচুর সবজি পাওয়া যায়, সব ধরনের সবজি এখানে কিনতে পাবে। কি এমন কিছু কিছু সবজি আছে যেগুলো আমাদের বাড়ির কাছে বাজারে হয়তো পাই না, কিন্তু শেওড়াফুলির এই বাজারে আমরা এগুলো পাই। তাই আমরা শেওড়াফুলিই চলে যাই একেবারে সপ্তাহ বা 15 দিনের বাজার করে আনবো বলে। অনেক ধরনের সবজি এখানে পাওয়া যাচ্ছিল, আর কত মানুষ দেখছি সবজি বিক্রি করতে বসে। শুধু যেই কাকুগুলো তাও নয়, অনেক কাকিমারা ঠাম্মারাও বসে বাজার নিয়ে। সবাইরই তো পেটের দায় আছে বলুন, সবাই চায় দুমুঠো রোজগার করতে। ঘুরে ঘুরে বাজারটা দেখলাম, ভালোও লাগলো বেশ বাজার করতে। তো যেহেতু বৃষ্টি পড়েছিল, একটু লোকজন তুলনামূলক কমই ছিল কালকে, তাও বেশ ভিড় ছিল, নাহলে অন্যান্য দিন আরও ভিড় থাকে। তারপর সেখান থেকে পটল, কুমড়ো, আদা রসুন, টমেটো, ঝিঙে, কাঁচা লঙ্কা, ওল, বেগুন, এই সমস্ত সবজিগুলোই কেনা হয়েছিল কালকে। দেখেছো কত ঠাম্মারাও সবজি বিক্রি করছে, প্রচুর শাকসবজি পাওয়া যায়, এমনকি মাছ মাংসের দোকানও বসে সন্ধেবেলাতে। মোটামুটি বলা যেতে পারে সকালের দিকের যেমন বাজার, সন্ধেবেলাতেও ঠিক তেমনি। সব কেনাকাটা করে আমরা চলে এসেছিলাম শেওড়াফুলি স্টেশনে। তার আগে বলে রাখি, আমরা এই বাজারের ভিতরে একটা দাদুর চায়ের দোকান আছে, খুব সুন্দর চা বানায়। এখান থেকেই মালাই চাটা আমরা খেয়েছিলাম। দাদুর হাতের এই অসাধারণ চা না খেয়েও আসা যায় না। যতবারই আমরা যাই, বিশেষত সন্ধেবেলাতেই এটা পাওয়া যায়। যখনই আমরা সন্ধেবেলা যাই, তখন এই দাদুর দোকান থেকে চা খাই, খুব সুন্দর চায়ের টেস্ট। প্রচুর মানুষের ভিড়, অফিস থেকে ফেরার পথে অনেক মানুষজন এখানে চা খায়। তারপরে এখান থেকে চা খেয়ে আমরা চলে এসেছিলাম স্টেশনে। শেওড়াফুলি স্টেশনে এসে একটা কাকুর ঝালমুড়ি দোকানের পিছনেই বসেছিলাম। দেখলাম কাকু সুন্দর করে ঝালমুড়ি বানাচ্ছে এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে তিনি ঝালমুড়িটা মাখছেন। আর এই কাকুর কাছে দেখেছি ঝালমুড়ি বানানোর আরও একটা যেটা ভালো লাগে, আমরা ঠিক যেমনটি বলি কাকু ঠিক সেইভাবেই বানিয়ে দেয়। কোনো জিনিসটা কমও হয় না এবং বেশিও হয় না, কাকুর ব্যবহার অত্যন্ত ভালো। এখান থেকে ঝালমুড়ি খেয়ে আমরা বাড়ি ফিরেছিলাম। আজকে তবে আসি, যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, এবং যদি কিছু ভুল হয় সেটাও আমাকে জানাবেন। আমি পরের বার থেকে চেষ্টা করব আমার এই ভুলগুলোকে শুধরে নেওয়ার। সবাই ততক্ষণে খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন।